আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বাদ। বৈশবের দেওয়ানগর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা জানিগাঁও সদর সুনামগঞ্জ এর ছাত্রদের জন্য এই শীতের কার্পেট ক্রয় করার জন্য ২৮,০০০ টাকা অনুদান আমাদের হাতে এসে পৌঁছেছে। এই ২৮,০০০ টাকা অনুদান প্রদান করনেওয়ালা দাতা ঢাকা শহরের যুক্তরাজ্য প্রবাসী জনাব আশিকুল মান্নান ওরফে রক্তিম সাহেবের পরিবারবর্গ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে সুস্থ সহিত শান্তিময় দীর্ঘ জীবন দান করুন এবং আপনাদের পরিবারের সমস্ত মুর্দেগানদের মাফ করে দিন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা যে অনুদান গ্রহণ করছি ২৮,০০০ টাকা, ২৮,০০০ টাকা দিয়ে আমরা ৩ রুমের কার্পেট কমপ্লিট হয়েছে। আমরার মাদ্রাসার সামনে ৬০ হাত লম্বা, পিছনে ৬০ হাত লম্বা। তো সামনের সাইডে আমরা ৪ রুম হয়, ৪ রুমের মধ্যে ৩ রুমের কার্পেটের ব্যবস্থা হয়েছে এই ২৮,০০০ টাকা থেকে। আর রয়েছে সামনে দিয়ে আরও ১ রুম, আর হুবহু পিছনে আরও ৬০ হাত লম্বা রয়েছে। তে আমি আমার ভাই সাকাওয়াত সাহেবরে কইমু আমার ভিডিওর সাথে উপরে দিয়ে একটু দৃশ্যটা দেখাইতা। নিচে আমরা কার্পেট, উপরের ছাদের অবস্থাটা সারা মাদ্রাসায় এইরকম, ছাদের অবস্থাটা সারা মাদ্রাসায় এইরকম। আর আমরা বইছি হিফজখানার মধ্যে, তাহফিজুল কোরআন বিভাগের মধ্যে বইছি। আমার বাম দিকে একটা ব্যানার আছে, আমার বাইরে আবেদন ব্যানারটা দেখাইতা তাহফিজুল কোরআনের। এখানের মধ্যে কোরআনের শিক্ষা হয়। আমরা মাদ্রাসা নামতে হইল বৈশবের দেওয়ানগর দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা। আমরা মাদ্রাসার মধ্যে অনেক প্রয়োজনীয়তা আছে। মাদ্রাসাত প্রায় ৩৫০ ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে ৯ জন যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা। আমরা আপনার কাছে সর্বপ্রথমেই আমরা হাফিজিয়া মাদ্রাসার প্রতি আন্তরিকতা, মহব্বত এবং দিল কুল্লা দোয়া করার আবেদন করতেছি। আর আপনার সামর্থ্য অনুপাতে সময় সময়ে আমাদের মাদ্রাসার আর্থিক যতটুকু সম্ভব আপনারা সহায়তা কইরা পরকালের জন্য এগিয়ে নিতা। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমাইছেন ইনতুদ্দু সাদাকাত ফানি'মাহি। কারণ আমরা অনেকেই হই দেখাইয়া সদকা করতাম কিতা না, রসুল আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করছেন দেখাইয়া যদি দান খয়রাত করো এটাও তোমার জন্য, শর্ত হইল নিয়তের মধ্যে অহংকার থাকতো নাই। এই জন্য আমরা যদি হাফিজিয়া মাদ্রাসার যে প্রয়োজনীয়তা আছে, আমরা বর্তমানে ছাত্রছাত্রীর বিল্ডিং ও সংকুলান অন্যা বিদায় আমরা ইঞ্জিনিয়ার সাবাইনা মাদ্রাসার মাটি সয়েল টেস্ট করাইছি, প্লাস আমরা ড্রয়িং করাইছি, প্লাস আমরা একতলার নিচের একটা অংশের মালামালেরও হিসাব আনছি। আমরা ফেসবুক আইডি হইলিয়া বৈশবের দেওয়ানগর মাদ্রাসা, এখানের মধ্যে মাদ্রাসার মনোগ্রাম আছে। আমরা বিভিন্ন সময় মাদ্রাসা প্রয়োজনীয় বিষয়সমূহগুলারে অনলাইনে দেই, ওগুলা আপনারা দেখলে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা অবস্থা বুঝতে পারবা। পরিশেষে আমরা আপনার খেদমতো আমরা মাদ্রাসার জন্য খাস করে দোয়া করবা যাতে মাদ্রাসাটা ইনদাল্লাহ মকবুল হয়। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসার সমস্ত জরুরিয়াতে তান গাইবি খাজানা থেকে ব্যবস্থা কইরা পূর্ণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আর আমরা মাদ্রাসা পক্ষ থেকে যে সমস্ত ব্যক্তিবর্গের অনুদান আমরা মাদ্রাসাতে পৌঁছেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া আখিরাতের মধ্যে ওগুলারে নাজাতের উসিলা বানাইতে আমরা মন খুললে আমরা দোয়া করবো। এবং আগামী ৬ জানুয়ারি বার্ষিক জলসা, আমার ভিডিও যারা শুনতেছেন সবাই আমরা হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক জলসায় উপস্থিত হওয়ার জন্য আমরা দাওয়াত দিলাম। আপনারা উপস্থিত হইবা, যার তার জায়গা থেকে আর্থিকভাবে সহায়তারও আমরা আশা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবাই ভালো রাখো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যে 3 রুম কার্পেটিং করছি এটা হইলো আমরা হিফজখানার ও রুম কার্পেটিং হয়েছে এই 1 কালার। আর এরপরে আমরা যাইমো এটা আমরা ক্লাসের একটা রুম, এই ক্লাসের রুমের মধ্যে কার্পেটিং করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্রছাত্রীতে এখানে গড়বর্তী থাকেন ও ক্লাসের মধ্যে তারা পড়েন। আর আমরা আর একটা রুম আছে আমরা অফিস কক্ষটা আমরা দেখাই নাই। এরপরে আলহামদুলিল্লাহ এটা আমরা অফিস কক্ষ, এটা 3 নম্বর কার্পেট, এটা অন্য কালার আনা হয়েছে। ভাইজান আমরা উপরে 7টা দেখো অফিস রুমের
বর্তমান যুগে কত প্লাস্টিকের কত নমুনার কত ডিজাইনের ছাদ থাকে, ওই যে ছাদের কোনো ব্যবস্থা নাই, অবস্থা এবারে খারাপ। কাজ করি দোয়া করতা, ইনশাআল্লাহ কাজ করি দোয়া করতা। আরো কিছু সাইট রয়েছে যেগুলো আমরা কোনো ব্যবস্থা হয়েছে না, এগুলা দেখাইতে নি ভাই। দেখো করে নাকি এটা দেখলে এই আরেকটা রুম আগে দেখাইছেন অফিস কক্ষ হিফজখানা একটা ইবতদাইয়া পঞ্চম বর্ষের ক্লাসরুমে কার্পেট দেওয়া হয়েছে। এটা হইল নুরানি তৃতীয় শ্রেণী। এলোমেলো আমরা কিছু জিনিস এনে রাখছি, জলসা তো 6 জানুয়ারি, এই জন্য রাখছি এখানে কোনো কার্পেট নাই। ও ঠান্ডার মধ্যে বইব, উপরের ছাতের অবস্থা একই রকম সামনে সামনে ভিতরে। এখন আমরা সামনের সাইড পরিপূর্ণ হয়ে গেছে, এখন আমরা ভিতরে আরো সাইড আছে। এটা হইলে আমরা চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী ও ছাদের অবস্থা। এটা হইল আমরা নুরানি দ্বিতীয় শ্রেণী। নুরানি দ্বিতীয় শ্রেণীর নাজিম সাহেব কতজন ছাত্রছাত্রী আপনার? 55 নুরানি দ্বিতীয় শ্রেণী। আমরা গড়ের সংকটের কারণে আমরা বারিন্দা সিস্টেমে নামাইছি। পশ্চিমে ওয়াল, পূবে হইল বিল্ডিং এর ওয়াল। পশ্চিমের ওয়ালের দিকে কোনো জানালা নাই, বাতাস প্রবেশের কোনো ব্যবস্থা নাই। গরমের সময় আমরা দুপুরের টাইমে মাদ্রাসা ছুটি দেওয়ান লাগে। বৃষ্টি দিলে ওইদিকে বৃষ্টি পড়ে, ওই দেখা কোন দিনও বৃষ্টি গেছে, এখনো মেঘে দেওয়া আছে, কালার আছে। ওইল এক রুম, ওইল আর একটা রুম, যা ছোট ছোট বাচ্চাদের বনি যায়। আর এই ও রুম আমরা দুইটা ক্লাস চলে, দুইটা ক্লাস। বাইরে বাতাসে কোনো ব্যবস্থা নেই। আমরা ডেস্ক হলে সাইড করছি জল যার প্রস্তুতির লাগি। আল্লাহ তার বাথরুমও ভাঙি লিছে নি, আল্লাহ আল্লাহ বাথরুমও গেলিল আর বৃষ্টি হয়ে ঘরে বৃষ্টির বৃষ্টি কয়েকখানা করে এদিকে করে খুব বেশি বৃষ্টি হয়। বৃষ্টি পড়লে এটা বাইয়া চলে ছাত্র পড়তে পারে না।